মানে আপনি এই দাবিগুলো মেনে নেওয়ার এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা জনপ্রতিনিধি বা এরকম কেউ এসেছিলেন কিনা বা কোনো ব্যাপারে কথা বলেছেন কিনা? না, কেউ আসেন নাই। আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট তো এরা প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, অনেক পোলাইট, হ্যাঁ, অনেক খুবই ভদ্র সজ্জন এরা। অনেক ভালো, তবে এরা মনে ভালো। করছে যে অতীতে তাদের প্রতি বিহেভটা হ্যাঁ, ঠিক হয় নাই, ভালো তারা ব্যবহার হয় নাই বলতেছে যে তাদের সাথে। ম্যাডাম এটা বলারও সুযোগ পাই নাই বা বললেও কাজ হয় না, হ্যাঁ, এরকম বলতেছে। এইরকম। কিন্তু আমার কাছে ওই যে বললাম, আপনি কবে যোগদান করছেন? আমি 17 জানুয়ারি 17 জানুয়ারিতে। কিন্তু এই 2024 ঘটনাগুলি আজকে একদিনের না বা একদিনের ব্যাপার না। এই জানুয়ারি থেকে এই পর্যন্ত মানে কোনো অভিযোগ নাই, তাদেরও নেই। আচ্ছা, না আগে হয়তো তাদের এই ছিল, কিন্তু এই সময় পরিবেশ পরিস্থিতি তারা তাদের বলে অনুকূলে নাই। ছিল না, হ্যাঁ, বলে নাই, তারা হয়তো বুঝতেও বা পারে না। অনেক সময় বলার চেষ্টা করছে নাকি তারা বলছে তাদের ভাষ্য যেটা বলার চেষ্টা করছে বলতে পারে নাই। মানে আমরা মেয়ে মানুষ, আমার কথাই আমি বলি, আমিও তো মানে অনেক কিছু বলতে পারেন না, লজ্জাও তো বলি না অনেক কিছু বলতে পারেন। এইগুলি, এটা হয়তো বা তাদের তখন আজকে সবাই প্রতিবাদ হয়েছে, সব জায়গায় পরিবর্তন আজকে আসছে, হ্যাঁ। সংস্কার আসছে। এটা এই তারা বুঝতে পারছে, এটা ছাত্রীরাই বলা চাচ্ছে যে আমাদের মতো যাতে এইভাবে ভবিষ্যতে যাতে ভবিষ্যতে ছাত্রীরা কেউ না এই হয়রানির শিকার না হয়। এই বিশেষ জন্য- করে যৌন হয়রানি, যেটা আসলে একটা ছোটো ছোটো শিশুরা এই যে ক্লাস 2, 3 থেকে পড়ে ইন্টার পর্যন্ত পড়তেছে, এরাই তো আসলে আন্ডার 18 হাইয়েস্ট প্রায়োরিটি ইন দ্য ওয়ার্ল্ড, অল এডুকেশন সেন্টার অ্যান্ড সব জায়গায় আন্ডার 18 সব এবং জায়গায়। আমাদের বিশেষ করে মানে আমি বলবো যে আমাদের স্কুলের মেয়েরা আসলে একটা মানে বড় জায়গাগুলোতে আছে, দেশে বিদেশে সুনামের সহিত তারা কাজ সুনামের সাথে করছে। তারা ঠিক কাজ আছে, করছে। এখন হচ্ছে আপনি 3 দফা তাদের দাবি মেনে নিয়েছেন এবং আর একটা আপনি তাদের সিকিউরিটির জন্য একটা কমপ্লেন বক্স খুলেছেন বা খুলবেন। হ্যাঁ, এরপরে ভবিষ্যতেও তাদের যা করণীয় আপনি তাই করবেন। তাই করবে। এটাই। আমি বলছি আর সরাসরি সাক্ষাৎ এই করতে এই পারবে। এই টিচারকে, শিক্ষককে আপনি বহিষ্কারের জন্য, সাসপেন্ড করার জন্য অনুরোধ আমার করেছেন। এটা আমি করছি, এটা তো চিঠিতে আছে। আর আমি তার মানে বদলি সুপারিশ করছেন আপনি। বদলি সুপারিশই আমার করতে হয় আর কি। কিন্তু আমি বলতেছি যে আমি মৌখিকভাবে বলতেছি যে এখানে আমি তার এরা তো বরখাস্তের সুপারিশ চেয়েছে, বরখাস্তের অনুরোধ করছে। হ্যাঁ, এটা মানে বরখাস্ত যে আমার দিদিমা ওদের কাছে আছে, তারা এখন আছে, আমি এখন যাব, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? কারণ আমি যেটা আমি তো ওই পর্যায়ক্রম 11/6/2024 এটা দিচ্ছেন আপনি। আবার ওই যে এটা আনিত অভিযোগ, এর আগে অভিযোগ আসছিল। এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ না, ওইটা পড়ে দেখেন বা ছবি তুলে নেন। ওইটা ছিল দেবজি সিংহ স্যারের মেয়েকে মানে শ্রেণীকক্ষে পরীক্ষার হলে বিধি বহির্ভূত কিছু কাজ, বিধি বহির্ভূত বলতে আমি বোঝাই যে হয়তো মেয়েদের আমরা প্রশ্ন দেব, আমরা তুলবো খাতাগুলো, এরকম ছিল। কিন্তু ওই মেয়েটাকে দিয়ে উনি খাতা উঠানো কাজটা করিয়েছিলেন, যার জন্য মেয়েটা সময় কম পায় পরীক্ষা দিতে। এখানে এটা অভিযোগ, এইটা পড়েন, অভিযোগ পাবেন। এবং সাথে সাথেই আমি একটা তদন্ত কমিটি করি এবং তদন্ত কমিটি করে তদন্ত কমিটির সুপারিশ যেটা, এটা আমি ডিসি ওনার বিরুদ্ধে তাহলে আরো অভিযোগ। ডিসি মহোদয় বরাবর, বিভাগীয় কমিশনার, উপপরিচালক সবার বরাবর আমি প্রেরণ করেছি কপিগুলো। এখানে নিচে দেখলে দেখবেন যে অনুলিপি প্রেরণ এবং করেছি। আমি যখনই আমার কাছে আসছে অভিযোগ, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।